সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আরিফুল ইসলাম রাফি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। নোয়াখালীতে বিভক্ত করে বর্বরিত নারী নির্যাতনের এবং সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর কামি ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ মানববন্ধনের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং প্রকাশ করছি। প্রিয় টেকনাফবাসী, সমাজে যেসব অন্যায় অপকর্ম ঘটে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণা আর জঘন্যতম হচ্ছে ধর্ষণ। দেখা যাচ্ছে বর্তমানে 5 বছর বয়সী থেকে শুরু করে শিশু, কিশোর, মধ্যবয়সী নারীরাও ধর্ষকের শিকার হয়। কিছুদিন পর পর এখানে ওখানে ঘুরে বাহিরে, রাস্তাঘাটে, স্কুল কলেজে, মাদ্রাসায় ও কর্মস্থলে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে। এর প্রতিকার আসলে কি এবং এর শেষ কোথায়? সরকার নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার নিয়ে প্রায় সময় আঁকা জাগিয়ে কথাবার্তা বলে। দাঁড়িয়ে তাই সংসদ ও প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। অথচ নারীর ধর্ষণের মতো এমন একটা সত্যতার বিষয়ে সরকারের ভূমিকা বা পদক্ষেপ কি? বিশ্বের অন্যান্য দেশে যে ধর্ষণ সংক্রান্ত আইন দেখলে প্রশ্ন জাগে, বাংলাদেশে এখনো এখানে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। চীনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কোরিয়ার মৃত্যুদণ্ড, আফগানিস্তানে মাথায় গুলি করে, ইরানে ফাঁসি দেওয়া, ফ্রান্সে কমপক্ষে 15 বছরের কারাদণ্ড, 30 বছরের জেল। কিন্তু বাংলাদেশে আইন থাকলেও এর কোনো কার্যকর নাই। কিন্তু কেন? এর আগে 2009 ধর্ষণের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু কোনোদিন কোনো কার্যকর হয় নাই। এই জন্যই বারবারই ধর্ষণের ধরে যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করছে ধর্ষণের বিচার হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু এই মৃত্যুদণ্ড ঘোষণা করে কোনো কাজ হবে যদি কার্যকর না হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চেষ্টা করব যেন যে আইন সরকার ঘোষণা করে এই আইন যেন দ্রুত কার্যকর করে। যদি ধর্ষণের আইন দ্রুত কার্যকর হয় তখন ধর্ষণ কমবে এবং বাংলাদেশ থেকে ধর্ষণের হার কমবে। চাইলে হবে না, শুধু ওদের শাস্তি চাইলে হবে না, আপনাদের মা বোন ওদেরকেও, আপনাদের স্ত্রী ওদেরকেও আপনাদের আগলে রাখতে হবে। ওরা যদি কোনো বাইরে হয় ওদেরকে সঠিক ইসলামে যেভাবে পর্দা করতে বলেছে ওভাবে পর্দা করতে হবে। আপনার মা বোনকে আপনি ছেড়ে দিলেন, বলবেন কেউ যদি দর্শন করে তখন বলবেন দর্শকের শাস্তি চাই। আর কোনো মেয়ে বেহায়াপনা করবে তখন কোনো পুরুষ যদি তাকে আক্রমণ করবে তখন তার শাস্তি চাই। বাংলাদেশে দর্শনের কোনো ডকুমেন্ট লাগে না, শুধু দর্শন হলে হয় তখন তার শাস্তি চাই। কিন্তু বিভিন্ন মেয়েরাও, আমরা আমাদের মা বোন যারা আছে, আমাদের স্ত্রী, ওদেরকে আমরা আমাদের আগলে রাখবো, ওদের দৃষ্টিতে রাখবো ওরা কিভাবে চলতেছে, কি করতেছে, যদি বাহির হয় কিভাবে বাহির হচ্ছে। এই জন্য শুধু সরকার কঠোর হবে না, আমাদেরও সচেতন হতে হবে। আমরাও সচেতন হয়। টেকনাফবাসী গত কিছুদিন আগে টেকনাফ পাহাড়ছড়ায় একটি শিশুকেও ধর্ষণ করা হয়েছিল। অথচ আগে টেকনাফে কোনো ধর্ষণ ছিল না, অন্য জায়গায় ছিল, কিন্তু টেকনাফে আস্তে আস্তে ধর্ষণ বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে বছরের মধ্যে 2-3টা ধর্ষণের ঘটনা টেকনাফে ঘটেছে। কিন্তু কেন? আমরা যদি সচেতন হই তখন আমরা এই ধর্ষণ প্রতিরোধ করতে পারবো। শুধু মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাবে, ধর্ষণের আইন করবে, ওদেরকে মৃত্যুদণ্ড দিবে, শুরু হবে না। সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে, সরকারকে আমরা সহযোগিতা করব। প্রিয় টেকনাফবাসী, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। বৃহত্তর কামি ছাত্র সংগঠন টেকনাফ জেলার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের বৃহত্তর কবি ছাত্র সংগঠনের আয়োজনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন এখানেই তোমার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান, আমাদের সকলের আজকের কর্মসূচিকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে সর্বস্তরের মানুষের আজকে আমাদের সাথে একাত্রতা ঘোষণা করেছেন, প্রত্যেকের কাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে দাঁড়িয়েছি, যথাশীঘ্র তুমি সেই উদ্দেশ্য সফল হয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে যে উদ্দেশ্য নিয়ে আপনার কাছে হাত উঠিয়েছেন, প্রত্যেকের মনের বাসনা তুমি কবুল করে নাও আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. টেকনাফের সর্বস্তরের জনসাধারণ, আপনাদের সকলের প্রতি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি নাফ-72 কর্মী ছাত্র সংগঠনের এই শান্তিপূর্ণ মানববন্ধনে সুন্দরভাবে সঙ্গ দেবার জন্য। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি নাফ-72 কর্মী ছাত্র সংগঠনের সমস্ত সদস্যদের প্রতি, যারা আজকের সমস্ত কাজকে পিছনে ফেলে দিনের সমস্ত ব্যস্ততাকে ছুটি দিয়ে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেকে প্রশ্ন করবেন, যাকে ধর্ষণ করা হয়েছে, যে মহিলাটি ধর্ষণের শিকার হয়েছে, তিনি আপনার কি হয়? কত দূরে সে ধর্ষণের শিকার হয়েছে, তার জন্য আপনারা এখানে কেন মানববন্ধন করছেন? এই সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, সম্মানিত টেকনাফবাসী, সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, আজকে আপনারা যেদিকে দেখান না কেন, বাংলাদেশের যেই কোনো প্রান্তে দেখান না কেন, যেই কোনো টেলিভিশনের নিউজ চ্যানেল আপনারা ওপেন করেন না কেন, প্রথম ব্রেকিং নিউজ হয় অনেক মানুষের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। আজকে আমি আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি, এই জন্য 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আমার বাংলার মুখে না পারি, সেটাই হোক না কেন, আমাদের কিচ্ছু বুঝিলাম। আপনি যদি বাংলার মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে না পারেন, আপনার গুজরে টাকার কোনো অধিকার নাই। এই সমস্ত মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে দর্শনের শিকার হয়েছে সে হয়তো আপনার মা বোন কেউ নয়, কিন্তু সেই দর্শনের শিকার আপনার মা বোন হয়তো কদক্ষ বেশিক্ষণ লাগতে পারবে না। সম্মানিত মুসলমানেরা, গর্জে উঠে নিজের ইমানকে আর সুপ্ত করে রেখো না, ইমানকে দীপ্ত করার সময় এসে গেছে। আমার বিশ্বনবী বলেছিলেন, সমস্ত মুসলমান ভাইরা, সমস্ত মুসলমান ভাই ভাই, সমস্ত মুসলমান বোনেরা একে অপরের বোন। একটা বোন যদি দর্শনের শিকার হয়, আপনি নীরবতা পালন করবেন, আপনি মুসলমান নয়, মুসলমান নামে কলঙ্ক। সম্মানিত মুসলমানেরা, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, বেশি দূরে যেতে হবে না। 2020 সাল থেকে জানুয়ারি থেকে অক্টোবর 10টি মাস বাংলার বুকে অন্তত 900টি ধর্ষণ সংঘটিত হয়েছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশ সরকার কয়টি ধর্ষণের বিচার আপনাদেরকে উপহার দিতে পেরেছে? আমি চাচ্ছি, আমরা মুসলমানদের একটি ঐতিহ্য রয়েছে, বেশি দূরে ফিরে যেতে হবে না। ভারত উপমহাদেশের সম্রাট জাহাঙ্গীরের একটা বিচারের দৃষ্টান্ত যদি আপনাদের কাছে প্রকাশ করি, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা, মুসলমানেরা কখনো সে নিজের দলের হোক কিংবা নদের হোক, নিজের ধর্মের হোক, অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় নাই। সমস্ত মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সম্রাট জাহাঙ্গীরের নিকট যখন একটা হিন্দু মহিলা তার মেয়ের দর্শনের বিচার চাইতে গিয়েছিল, খুদার কসম করে বলছি, যখন পর্যন্ত তিনি বিচার কার্যকর করতে পারেন নাই, এক পেয়ালা তিনি পানি পান করেন নাই। এমন ভাবে মুসলমানরা বিচার করে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আমরা সেই মুসলমানদের সৈনিক। আজকে বাংলার বুকে প্রতিটি ঘরে ঘরে রাস্তাঘাটের কথা আমি বলছিলাম, আমার বাড়ির ভেতরে যদি আমার বোন নিরাপদ না রাখে, আমার ঘরের ভিতরে যদি আমার মা নিরাপদে বসবাস করতে না পারে, তাহলে এমন স্বাধীন দেশ আমার বাংলাদেশে দরকার নাই। সম্মানিত মুসলমানেরা, স্বাধীন দেশে বসবাস করে যদি স্বাধীনতার কথা আমরা বলতে না পারি, স্বাধীনভাবে যদি আমাদের মত প্রকাশ করতে না পারি, তাহলে এটা কখনো গণতান্ত্রিক দেশ হতে পারে না। আপনাদের কারে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আজকে আমাদের এখানে মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয়, আজকে এখানে মানববন্ধন কোনো দল, কোনো মত,
সেই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে যারা যখন রাস্তায় কোনো মেয়ে দেখে তখন নিজেদের যৌবনের উত্তাল তরঙ্গ তাদেরকে পাগল কুকুরের মতো পাড়িয়ে দেয়, এই সমস্ত ধর্ষকদেরকে যদি বাংলার মুখ থেকে সর্বোচ্চ মানের শাস্তি ফাঁসির বিধান কার্যকর না করা হয়, অনতি বিলম্বে সরকারকে আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে আপনারা মেয়েকে আমদ কায়েম দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমানেরা, আমরা বাংলাদেশের বুকে অনেক মানববন্ধন আপনারা দেখেছেন, অনেক বিক্ষোভ মিছিল আপনারা দেখেছেন, অনেকে অনেক কিছু বলবেন হয়তো বা মানববন্ধন করে আপনারা আমাদের কি করতে পারবেন, কিছুই করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমার একটি বক্তব্য বাংলাদেশ সরকারের কোন আইন পরিবর্তন করতে পারে না, কিন্তু আমি সে আল্লাহর কাছ থেকে তো মুক্ত পেয়ে যাবো যে আল্লাহ কি আমাদের মধ্যে আমাকে প্রশ্ন করবেন, তোর উপস্থিতিতে যখন একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল তোকে পুরুষ বানিয়েছিলাম, তুই কোন প্রতিবাদ করতে পারো না কেন? আল্লাহর কাছ থেকে যেন আমি মুক্তি পেয়ে যাই, আল্লাহর কাছ থেকে যেন সেই ধরা থেকে বেঁচে যায়, সেই জন্য আজকে আপনাদের ফেতনাতের রাজপথে মানববন্ধনে নেমে গিয়েছি। আমি জানি আমার বক্তব্য নিয়ে কোনো ধর্ষকের ফাঁসি হবে না, কারণ সম্মানিত শুধু একটা কথা বলতে চাই, মানুষ বেপরোয়া কখন হয়ে যায়। আজকে দেখেন রাস্তাঘাটে কলেজ ইউনিভার্সিটিতে কোনো মেয়ে নিরাপদে চলাচল করতে পারছে না, কোনো মেয়ে নিরাপদ নয়। কিছু দর্শকেরা যখন কোনো মেয়েকে দেখে তখন তার ভিতরে এক ধরনের উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে যায়। আমি বলতে চাচ্ছি আজকে মেয়েরা নিরাপদ কেন নয়, কারণ সেই সমস্ত ধর্ষকেরা জানে আমি যদি এই মেয়েকে ধর্ষণ করি তাহলে আমাকে গ্রেপ্তার করার মধ্যে এখানে কেউ নাই, কারণ আমার মাথার উপরে রয়েছে বড় ভাই, কারণ আমার মাথার উপরে রয়েছে মামা চাচা। আমি যে অপরাধী করি না কেন, হোক ধর্ষণ, হোক খুন, গুম, রাহাজানি, হত্যা, অন্যায়, অত্যাচার, নির্যাতন, কিছুই করে না কেন আমাকে তারা কোনো কিছুই করতে পারবে না। আজকে লাপরোয়া হয়ে যাচ্ছে, এই জন্য আমি উচ্চ ক্ষমতাসীন যারা রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আমরা এখানে কোনো ছাত্রলীগের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে আসি নাই, কিন্তু কোনো ছাত্রলীগের মধ্য থেকে যদি কোনো দর্শক বের হয়ে যায় আপনি ছাত্রলীগের জন্য সেই দর্শককে রেহাই দিতে পারেন না, কারণ দর্শকের কোনো নির্দিষ্ট দলমত থাকতে পারে না। দর্শক সে কেবলই দর্শক, তার উচ্চ পর্যায়ে শাস্তির বিধান করে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। খোদার কসম করে বলছি, আল্লাহর পবিত্র কোরআনের আয়াত রেফারেন্স করে বলছি, একটা শাস্তি যদি ইসলামের আইন অনুযায়ী হয় বাংলার জমিন আর একটি দর্শন বাংলার মানুষ দেখতে পারে না ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমানেরা, আপনাদের সকলের প্রতি সর্বস্তরের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমরা এখানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসছি, কিন্তু সেই সমস্ত মহিলাদের বিরুদ্ধে নয় যেই সমস্ত মহিলা নিজের সম্ভ্রমের পরোয়া করে না, যেই সমস্ত মহিলা নিজের ইজ্জতের পরোয়া করে না, যেই সমস্ত মহিলা খোলা ওপেন ভাবে যে কোনো ধরনের খোলামেলা পোশাক পরে রাস্তাঘাটে ওপেন চলাচল করছে, আবার বলছে আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে ফাঁসি দিতে হবে। আমি তার পূর্বে সমস্ত মা বোনদেরকে করজোড়ে নিবেদন করতে চাচ্ছি, ও মা বোনেরাম, আল্লাহ পাক বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, আমার বিশ্ব নবীকে নিয়ে বারবার বলিয়েছেন, ও মা বোনেরা তোমরা নিজের ঘরে থাকো, আর যদি তোমাদেরকে কোনো প্রয়োজনে বাহিরে বের হতে হয় তাহলে অবশ্যই পর্দা সহকারে বের হবে। আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে দেখাচ্ছি, কোন মা বোন যদি রাস্তাঘাটে বের হওয়ার সময় পরিপূর্ণ পর্দা করে বের হয়, খুদার কসম তাকে দর্শন করার কোনো সুযোগ থাকবে না। দর্শকের মনে তখনই উত্তেজনা সৃষ্টি হয়ে যায় যখন কোন মহিলা তাকে আহ্বান করে তার দিকে ডাকে। আপনারা দৃষ্টিপাত করে দেখুন, সাম্প্রতিক চট্টগ্রামের একটি দলিল করছি, বাংলাদেশে যে 9টি ধর্ষণ হয়েছে, 9টির অনেক বেশি বিচার হয়েছে, সেগুলো ছেলে এবং মেয়ে উভয়ের সঙ্গে যদি সংগঠিত হয় তাকে বিচার বলা হয়। 9টি ধর্ষণ হয়েছে, কিন্তু 2000-এরও বেশি প্রকাশ্যে পরীক্ষার রেকর্ড আমাদের কাছে এসেছে। সেগুলো বলতে চাচ্ছি, আমরা যতই ধর্ষকদের ফাঁসি চাই, মা বোনেরা আপনারা যদি সচেতন না হোক, মা বোনদের ছেলেদেরকে, আমাদেরকে, স্বামীদেরকে প্রত্যেককে করে নিবেদন করতে চাচ্ছি, আপনারা আপনাদের মেয়েদের, আপনারা আপনাদের মাদের, আপনারা পুরুষের অবশ্যই ক্ষমতা নিশ্চিত করে বাহিরে বের হওয়ার সুযোগ করে দেবেন। অন্যথায় আমরা যতই ক্ষমতা বলি না কেন, যতই বক্তব্য দিই না কেন, বাংলার জমিনে ধর্ষণের 100% শাস্তি নিশ্চিত করা সম্ভব নয়। আর ঘটনা বাড়িয়ে আপনাদের সকলের প্রতি বিনীত আহ্বান করে আমাদের সাথে একত্রতা পোষণ করার জন্য পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত